তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ থেকে বলছি, আমার একটা প্রশ্ন। আমি একটা হিন্দু বাড়িতে টিউশন করাই। হিন্দু বাড়ি থেকে টিউশন করানো যাবে? যাবে, অসুবিধা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের সাথে কেনাবেচা করেছেন না করেননি? না, হিন্দু মানে ভুল বলছি, মানে অমুসলিমদের সাথে হ্যাঁ, ইহুদিদের সাথে। মদিনা ইহুদিরা বসবাস করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব করেছেন। ব্যবসা বাণিজ্য মুসলিমদের সর্বদা যুগ যুগ ধরে চলে আসছে অমুসলিমদের সাথে। দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট চলবে না, দিনের ক্ষেত্রে কোনো ছাড় চলবে, কম্প্রোমাইজ চলবে না, যে তোমাদের মন্দিরে আমরা আসি আর তোমরা আমাদের মসজিদে আসো, তোমাদের পূজাতে আমরা শরিক হই আর তোমরা আমাদের ঈদে শরিক হও। এটা জায়েজ না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা তোমাদের ধর্ম করো যেটা ঠিক মনে করছো, আর আমরা যেটাকে হক মনে করেছি, আল্লাহর দিন, আল্লাহ নাযিল করো, সেটা আমরা আঁকড়ে ধরে থাকবো। এইটা ছাড়লে হলো না। কথা বোঝা গেছে? দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা নেই। সুতরাং অমুসলিমদের টিউশন করাতে পারবেন এবং তাদের বাড়িতে টিউশন পড়িয়ে আপনি পয়সা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেটা ভালো গঠনমূলক সাবজেক্ট হইতে হবে। এখন কেউ যদি টিউশনে জাদু পড়ায়, জ্যোতিষী বিদ্যা, গণকদের বিদ্যা পড়ায়, নাস্তিকতার শিক্ষা দেয়, তাহলে ইউনিভার্সিটিতে যেসব নাস্তিক টিচাররা আছে তাদের রুজি হারাম, কারণ নাস্তিকতার শিক্ষা দিচ্ছে, ছেলেদেরকে নাস্তিক বানাবার জন্য চেষ্টা করছে। আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করেন। জি, কিন্তু আপনি গঠনমূলক, আপনি ভূগোল পড়াচ্ছেন, বিজ্ঞান পড়াচ্ছেন, আপনি ম্যাথ পড়াচ্ছেন, আপনি যা পড়ান আপনি এগুলো সব গঠনমূলক, দুনিয়ার শিক্ষা, কোনো অসুবিধা নেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে এবং শিক্ষা দিতে।